নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আজকের উপকরণ হলো আগে থেকে কেটে কচু শাকটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা পাকা 4টে লঙ্কা, হলুদ, নুন, চিনি আর কয়েক কোয়া রসুন আর সর্ষের তেল। আমার ইলিশ মাছের মাথাটা আগে থেকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। সেই তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম রসুন, 12-13 কোয়া রসুন ফোড়ন। এরপরে আমি একটু ফোড়নটা ভেজে নেব। আমার রসুনটা একটু থেতো করে কিন্তু নিয়েছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কচু শাকটা ছেড়ে দেব। এরপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি। আগে অল্প কচু শাকে নুন দেওয়া ছিল, এখন আমি 1 চামচের মতো নুন দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা ফেলে রেখেছিলাম, ওগুলোও আমি দিয়ে দিলাম। চিনিটা আমি পরে দেবো। আমি নুন হলুদটা ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি ইলিশ মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম ভেজে, সেটা আমি দিয়ে দিচ্ছি কচু শাকে। এরপরে আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আমার সব মশলা মাছের মাথাটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। লাস্টে আমি চিনিটা দেবো। এরপরে আমি 20 মিনিট মতন ঢেকে রাখবো। আঁচটা আমি একটু সিম করে দেবো, যাতে কচু শাকের জলটা শুকিয়ে যায়। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। এবার আমি চিনিটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চিনিটাকে আমি মিশিয়ে নেব। আমার কচু শাক কমপ্লিট, তেল ছেড়ে গেছে পুরো। এবার কচু শাকটা আমার একটু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।